বাচ্চাদের টিফিনের জন্য হোক বা বিকেলের নাস্তার জন্য হোক সবাই কিন্তু কম বেশি স্যান্ডউইচটা তৈরি করে থাকে। যেমনটা আমার বাচ্চা স্যান্ডউইচ খেতে ভীষণ পছন্দ করে, সেই সাথে আমিও কম যাই না। তবে আমি যেভাবে স্যান্ডউইচটা তৈরি করি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। দুপুরেই এক টুকরো মাংস রান্না করার সময় সিদ্ধ করে রেখেছিলাম। বাড়িতে ফার্মের মুরগি আসলেই আমি ব্রোনলেস পিসগুলো আলাদা করে রাখি, কেননা এইগুলো দিয়ে নাস্তা তৈরি করা ভীষণ ভালো হয়। সেদ্ধ চিকেনগুলোকে কাঁটা চামচ দিয়ে একদম ঝুরি ঝুরি করে নিলাম। আর নিয়েছি একটা গাজর, গ্রেটারের একদম চিকন স্লাইসারটা দিয়ে আমি এইটাকে গ্রেট করে নিব। দেখতেই পাচ্ছেন কতটা ঝুরি ঝুরি হয়েছে। এখানে আমি বড় স্লাইসের পাউরুটিটা নিয়েছি। স্যান্ডউইচ ব্রেডটা আজকে আমার হাতের কাছে ছিল না। সচরাচর আমি অল টাইমের এই ব্রেডটা দিয়েই স্যান্ডউইচটা তৈরি করি, খেতে মন্দ হয় না। পাউরুটির 4-5টা আমি কেটে নিচ্ছি, তবে সবগুলোর কেটে নিব না, কেননা এই সাইডগুলো নষ্ট করে লাভ নেই। এইগুলো সহ স্যান্ডউইচ তৈরি করলে দেখতে মন্দ হলেও খেতে মন্দ হয় না। আমি যেভাবে স্যান্ডউইচটা তৈরি করি এটার স্পেশালিটিটা হচ্ছে এইটার মেয়োনিজটা। আপনারা একটু ভালো করে ভিডিওটি লক্ষ্য করুন। তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম একটা সেদ্ধ ডিম, তার সাথে দিয়ে দিলাম কিছু গোলমরিচ, 1 চামচের মতো চিনি, 1 চামচের মতো গুঁড়া দুধ, আর এইখানে নিয়েছি রসুন, টমেটো আর ধনিয়া পাতা। এই 3টি উপকরণ কিন্তু আমি কাঁচা ব্যবহার করব না, এইটাকে একটু তেলের মধ্যে ভেজে নিব। বাটার দিয়ে ভেজে নিলে অনেক ভালো হয়, তবে আজকে আমার হাতের কাছে বাটার ছিল না। আর এইখানে ভাজা উপকরণগুলো ঠান্ডা করে এবার ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন কি চমৎকার একটা সস তৈরি হয়ে গেল। এটা খেতে যে এত পরিমাণে মজা, এই মেয়োনিজটা সবকিছুর সাথে খেতে একদম পারফেক্ট হবে। তো এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম গ্রেট করা গাজর। এটার সাথে কিন্তু শসাও দেওয়া যায়, তবে আমি শসাটা আজকে দিচ্ছি না। শসা টমেটোর কম্বিনেশনটা স্যান্ডউইচের সাথে আমার খেতে একদমই ভালো লাগে না। আগে থেকে ঝুরি করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা মেয়োনিজ। এইটা পরিমাণে যত বেশি দিবেন তত টেস্ট হবে। টমেটো সসটা দেওয়ার আগে আমি এখানে দিয়েছিলাম 1 ফালি লেবু, কিন্তু সেটা ভিডিওতে দেখানো সম্ভব হয়নি। এবার পাউরুটির গায়ে বাটার যেভাবে লাগাই সেভাবে এটাকে চারিদিকে মেল্ট করে নিব। এইভাবে মেয়োনিজ তৈরি করে নিয়ে স্যান্ডউইচ তৈরি করলে খেতে যে এত পরিমাণে অপূর্ব হয়। আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা স্যান্ডউইচ তৈরি করেন বাচ্চাদের জন্য একবার হলেও এইভাবে ট্রাই করে খাওয়াবেন। বাচ্চা তো প্রশংসা করবে, সাথে বাচ্চার বাবাও প্রশংসা করবে। দেখতেই পাচ্ছেন কি চমৎকার হয়েছে। স্যান্ডউইচগুলো যদি একটু র্যাপিং করে রাখা যেত তাহলে বোঝার উপায় ছিল না যে এটা ঘরোয়া ভাবে তৈরি। আমার মেয়ে তো ভীষণ মজা করে খেয়েছে। আর আমি এটা যেহেতু প্রায় তৈরি করতে খুব বেশি সময় লাগে না যদি আগে থেকে সসটা রেডি করা থাকে। আমি এইভাবে এই সসটা তৈরি করে ফ্রিজে 3 থেকে 4 দিনের মতো সংরক্ষণ করে রাখি। এই সসটা দিয়ে আপনারা কিন্তু মিট বক্সও বানিয়ে খেতে পারবেন, সেটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর এই যে আমি বাকি স্যান্ডউইচ গুলোও তৈরি করে নিয়েছি। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।